বলছি পিছন দিকে কেউ ছিল? কতক্ষণ আগে এসছে এখানে? এই তো কিছুক্ষণ। এই যে সাতটা, এই যে আমি ছবি তুলেছি। এখানটা ছিল, এই এখান থেকে শুকেছে। জল দিয়ে তাহলে কলার কাঁদি দিয়ে ভরাট করে রেখেছি, কিন্তু নিচে এত জায়গা। তো এখান থেকে আমাদেরকে ফোন করে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব এসেছি, পৌঁছে যাওয়ার মতো। আর পজিশন খুবই খারাপ, কীভাবে বার করবো বুঝতে পারছি না। কারণ মিডিয়াম সাইজের স্পেকটাকেল কোবরা, এখন ওকে রেস্কিউ করলেই দেখতে পারবো কতটা বড় নাকি। তো আবর্জনা স্তূপ রয়েছে একটা কাঠের গোডাউন, ফার্নিচারের দোকান, দোকানের মধ্যে ঢুকে গেছে। রাস্তায় ছিল, রেস্কিউ করার চেষ্টা করবো। যন্ত্রপাতি মানে যাবতীয় যা জিনিসপত্র আছে সরাতে হবে, না সরালে রেস্কিউ করতে হবে। দোকানে যেতে পারবো না, আমি কোনায় ওই কোনা না গেলে ধরতে পারবো না। তোমার লোক আছে ওখানে, দাঁড়াও না। বলেন ডালটা তুল না, ডালগুলো তুলে ফেলে দাও এদিকে। সরিয়ে দাও। বেরিয়ে গেল দাদা, মাথার দিকে মাথা চলা চলে বেরিয়ে যাচ্ছে দা। কিন্তু লেজটা ধরতে পারা, লেজটা সব বলে যা কন্ডিশন ছিল তাতে করে দেখে রিসিভ করতে না না বেরিয়ে এখন মেনলি কি বলতো শীতের সময় হাইবারনেশনের সময় ওর গায়ে স্কেল আছে, পুরো স্কেলিং হচ্ছে, ক্লোজ আছে গায়ে, বুঝছো? হ্যাঁ, ক্লোজটা চেঞ্জ করুন। ক্লোজ চেঞ্জ করুন ওই জন্য এখন হাইবারনেশনের সময় আস্তে আস্তে ও এখন ঠান্ডা জায়গা থেকে পায়খানা করছে না। ক্লোজ আছে, ক্লোজটাকে গোপ্রো না, গোপ্রোই তো। ওই আবার গোপ্রো মারাচ্ছে, টাকা মারা কি করতে এসেছে? এই চল এই চল, চলে আসো। এইখানে যদি হরণ করে না, চলে আসো। পাকা মাল চোখ বেশি মুভমেন্ট করতে পারছে না, তো ভালো করে চিনা রাখুন। এই যে স্পেকটাকেল গোপাল বসে পেছনে তেল টাইপের আছে, খরমের ছাপের মতো, যে কারণে স্পেকটাকেল গোপাল বলে। এই যে আর ওর একটা চোখ পুরো কানা হয়ে গেছে, যে কারণে দেখতে পাচ্ছে না। নাহলে পরে যতটা বড় সাপ
ওর আগ্রাসন এবং ওর ক্রিটিক্যাল কতটাই হচ্ছে না। ও এখন উইক আছে, প্রচন্ড উইক আছে। দেখতে পাচ্ছি ঘুরে বাইক করবে, বাইক করতে পারছে না, প্রচন্ড উইক। গায়ে যে তেল আছে যেখানে উইক। সরে যাবে ভাই, সরে যাবে। এরকম করা যেটা দুটো চোখই কানা হয়ে গেছে, দুটো পারে না। এই চোখটা পুরো কানা, ওই চোখটা একদম দেখতে পাচ্ছে না। ওই জন্য নাহলে সম্ভব না। গেছে গেছে ওর চোখ কানা হয়ে গেছে। না ধরি তো আমি ধরেছি, বাট আমি এবার বসে থাকতে পারতাম না নিশ্চিন্তে, বুঝলি? আমাকে ওর সঙ্গে দৌড়াদৌড়ি করতে হতো। হ্যাঁ সেটাই তো বলছি, তেজ যা থাকতো। আরে এর তেজ বিশাল তেজ। গেছে চোখ কানা, ঠিক আছে? যেরকম তেজ থাকতো, যদি ওর সত্যি সত্যি তেজ থাকতো না, আমাকে উঠেই থাকতো, আমি বসে থাকতে পারতাম না। বসে থাকতে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না এই জায়গাটা। পুরো দাঁড়া সাপের মতো, কেউ তো বুঝতে পারবে না এটা গোখরো না। ওইটা কে বলেছে বুঝতে পারবে না? দাঁড়ার সাপের কি এরকম হয়? পুরো আন্দাজে যে ভাইব্রেশনটা ফিল করে, ওরা তো ভাইব্রেশন তাই ওটা দ্বারা বুঝতে পারছি। পেছন দিয়ে এজন্য ধরে ফেলে ম্যাক্সিমাম লোকজন। দেখ কিভাবে ধরতে শিখা, ওই দেখ ধরে। কথা হচ্ছে, যাই হোক, আমি দেখালাম ভিডিওটা, কেউ কখনো ট্রাই করবে না, ঠিক আছে? যারা একটা শিক্ষামূলক বিষয়, কখনো হাত দিয়ে এইভাবে হ্যান্ড কাজ করবে না, মাথা চেপে ধরবে না, ঠিক আছে? তাতে কোনো বিপদ হবে। আমি যা দেখালাম যে ওদের কনসেন্ট্রেটটা, ওরা যে কোনো একটা জিনিস, অবজেক্ট যেটা মুভমেন্ট করে, সেটা ওরা খুব ভালোভাবে দেখতে পায়, এবং ওদিকে ওর সমস্ত ধ্যানটা থাকে, যে কারণে মাথার পিছনে কী হচ্ছে না হচ্ছে ও কিন্তু দেখতে পাচ্ছে না, যে কারণে এভাবে ধরা সম্ভব। তো আপনারা কেউ ট্রাই করবে না। আর আমি এটা শো আপ করছি না, জাস্ট দেখানোর জন্য যে ওদেরকে এভাবে হ্যান্ডেলিং করা যায়। কিন্তু ম্যাক্সিমাম লোক শো আপ করছে, করবেন না। শো আপ করতে গেলে একটা বিপদও হয়ে যেতে পারে, যে কোনো মুভমেন্টে যদি মাথাটা বাইট মানে ঘুরিয়ে ফেলে, তাতে বাইট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে স্পেকটাকাল কোবরা বিষধার, হ্যাঁ, এটা ছোট হয়, খুব একটা বড় হয় না। রাসেল ভাইপারের বিষধার হচ্ছে সব থেকে বড়, আর এর বিষধারটা খুব একটা বড় হয় না। এই যে ধরে রেখেছে এই ডান পাশের বিষধার, আর এই হচ্ছে বাম পাশের বিষধার। কত জোরে বাইট করে, বাইটটার যে চাপটা দিচ্ছে, চাপটা আমি ফিল করতে পারছি। ছোট্ট 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 এই যে এইগুলো, এইরকম সুচলার মতো, ওগুলোতে তো বিষটা ছাড়ে, ডবল করে আছে, দুটো করে আছে, দেখো পাশাপাশি দুটো আছে, এক একটা পার্টিতে মানে দুটো করে দাঁত আছে। এই যে এই যে এটা দুটো, এই পাশে একটা ধরে আছে আমি চেপে, আর এখানে মানে একটা মানে ভেঙে গেছে, মানে দেখি কী জোরে কামড়ে ধরে রেখেছে। আচ্ছা আচ্ছা। তো फ्रेंड्स, আপনারা দেখতে পাচ্ছেন इंडियन स्पेक्टेकल कोबरा, बांग्ला जाके गोखरो बोले, गोखरो खोरिश, और हिंदी में इसको कहता है भारतीय नाग, और घेवनी भी कहते हैं इसको कुछ कुछ जिले में, ठीक है? तो देखें এই स्पेक्टेकल कोबराটি এর গায়ে পুরোপুরি খোলস আছে, কদিন পরে খোলস চেঞ্জ করবে, যে কারণে শরীরে প্রচণ্ড ব্যথা, আর এক পাশে চোখটা খারাপ হয়ে গেছে, যে কারণে অত বেশি মুভমেন্ট করতে পারছে না। নাহলে আমি এখানে ধরে ওকে বসে থাকতে পারতাম না, যে সাইজের সাপ আর কি। আপনারা চিনে রাখবেন এটা স্পেকটেকল কোবরা। আর এর যে বিষটা আছে, নিউরোটক্সিন বিষ আছে, এর সাইন্টিফিক্যালি নেম হচ্ছে নাজা নাজা। আর সাপগুলো আপনারা চিনবেন। আর এই যে স্পেকটেকল কোবরা এবং ওই যেটাকে পদ্ম কোবরা বলে, হ্যাঁ, তার মধ্যে ডিফারেন্স হচ্ছে পেছনে যে মাথার পেছনে যে ছাপটা, এটা হচ্ছে ডিফারেন্স। এইটা ডিফারেন্সটা থেকে বুঝতে পারবেন এটা পদ্ম কোবরা, যেটা আলে থাকে। আর ম্যাক্সিমাম চাষি ভাইরা এই যে এই যে ইউ আকৃতির একটা ছাপ আছে, এই যে ছাপটা, এই ছাপটা থেকে বোঝা যায় এটা হচ্ছে স্পেকটেকল কোবরা, এটা হচ্ছে খরিশ। আর যেটা পদ্ম কোবরা, তার মাথায় এই সিম্বলটা একটা ধাব্বা থাকবে। এখন শীতের দিন ওরা হলো ইয়ে করবে, এখন রৌদ্র বসে রোদ পোয়াবে। বাইরে বেরোবি না, হ্যাঁ ব্যাংক খায়, ইঁদুর খায়, তোর মতো করে চলে যাবে। ওরা মরা কিছু খাবে না।
তো ফ্রেন্ড যারা যারা দেখলেন, ঠিক আছে, আমরা খুব সুন্দরভাবে ব্যাগিং করলাম, রেস্কিউ করে নিয়ে নিয়েছি। প্রত্যেককেই বলবো কেউ ফ্রি হ্যান্ডেলিং করবে না, আর এই সমস্ত সাপগুলো নিয়ে বেশি স্বভাব করবে না। ওকে ব্যাগিং করবে এবং উপযুক্ত বাসস্থানে খুব তাড়াতাড়ি ওকে ছেড়ে দেবে, ঠিক আছে। আর আমাকে দেখে যদি কেউ কপি করতে চাও কিংবা নকল করতে চাও তাহলে আপনাদের বিপদ হবে, কথাটা মাথায় রাখবেন। এটা এক্সপার্টের কাজ, যারা এগুলো হ্যান্ডেলিং করছে তারা জানে, তারা এই নিয়ে পড়াশোনা করেছে, যে কারণে পারছে। তো এই কথাটা মাথায় রাখবেন। আর প্রত্যেকে বলবো, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকের বাড়িতে একটা করে গাছ অন্তত লাগাবেন। অক্সিজেনের কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি হচ্ছে, এই জন্য প্রচুর পরিমাণে উত্তাপ বেড়েছে পৃথিবীর। আর প্রত্যেকে ভালো থাকবেন আরও বলছি। আর আমাদের যে চ্যানেল আছে ওয়াইল্ড লাইফ রাজা, ওই চ্যানেলে যাবেন, ভিডিওগুলো দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে মোটিভেট করবেন। জয় হিন্দ, জয় ভারত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, রেস্কিউ ভিডিও নিয়ে। তো আপনারা দেখবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। থ্যাংক ইউ।